এই গানের মাধ্যমে আমরা এর অর্থ যারা বুঝি তারা এবং যারা বুঝি না তাদেরও এই গানের মাধ্যমে আমাদের মধ্যে একটা স্থিরতা, শীতলতা বর্ষিত হয়। এই গানগুলোকে, এই যে গান, এটা হচ্ছে প্রসাদী গান। কি গান? শ্রী গুরুদেব যে গানগুলো গেয়েছেন আমাদের জন্য শিষ্যের কাছে প্রসাদ, সেটা অত্যন্ত উপাদেয় এবং ইফেক্টিভ হয়, পাওয়ারফুল। তো এই গানগুলি গাওয়া মানে হলো আচার্যের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। কিছু কিছু গান আছে এত রসালো না, কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। যেমন ওই শরণাগতির গানগুলি, সেখানে বেশি রস পাওয়া যাবে না, কিন্তু আমরা যে সাধারণ রস খুঁজি, এরকম রসটা আমি খুঁজি যে আমার গানটা গাওয়ার পরে সবাই বলতো আহা খুব। এই রসটা থেকে যদি আমরা ওই গানটা পরিবেশন করে করে এই রসটা না লাভ করে নিজেকে আমরা যোগ্য এবং শুদ্ধ করে তুলতে পারি, তাহলে আমরা কি রস পাবো? কৃষ্ণ সুধামৃত রস, সেটা আমরা লাভ করব। সেজন্য কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন রসবর্জম রসোপাস্য। রসবর্জম হচ্ছে একটা রসকে ত্যাগ করো। তুমি কোন রস? এই রস। এই আবার রসের উপাসনা করো। রসবর্জম রসোপাস্য কোষে সেই কোন? ওই কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম সুধামৃত রস পাওয়ার জন্য চেষ্টা করে। রসবর্জম রসোপাস্য পরম দ্রষ্টা নিবর্তন। যাদের এই জীবনের টার্গেট হবে যে এই জগতে এই খাওয়া দাওয়া মান ইজ্জত থেকে যে রসটা আমাদের লাভ হয়, এই পিছনে আমি ধাবিত হব না, তারা হচ্ছে ত্যাগী। কিন্তু এর পরিবর্তে তারা কি করবেন? কৃষ্ণ ভক্তি রসভাবিত মতি ক্রিয়তাং যদি কোথাও অপিলভ্যতে, যে কৃষ্ণ ভক্তির রস খুঁজে বেড়াবে, সেটা লাভ করার চেষ্টা করে। সেই রসে যখন আমরা সিক্ত এবং আপ্লুত হতে পারবো, তখন আমাদের জীবন ধন্য হবে। বুঝে গেল কথাটা? সেই অর্থে তো এরকম অনেক ভজন আছে। আরেকটা ভজন আমি দেখছি, সেটা আরেক ছোট সচিরানন্দ নাই আছে। এই আজ এখন যে ভজনটা পরিবেশন করলাম, কার কার কাছে আজকে একটু নূতন হাত উঠিয়ে দেখান। নূতন এর আগে শোনেননি? আচ্ছা, এরকম আমি তো কাকের গলায় করলাম মধুর স্বরে গান। আরেকটা ভজন মহাপ্রভু সম্বন্ধে। সচিরয়া